P42 পেজ নাম্বার 42 এর ম্যাপিংয়ের দ্বিতীয় অধ্যায় এমসিকিউ এর 6 দাগ f of x সমান সমান sin স্কয়ার x। এটা নো ডাউট পজিটিভ, কারণ sin স্কয়ার x আছে, এটা পজিটিভ, শূন্য হতে পারে। তা sin x কিন্তু যা খুশি হতে পারে, নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। sin x-টা যা খুশি হতে পারে, তার স্কয়ার রয়েছে বলে এবারটা পজিটিভ, বোঝা গেল? sin x যা খুশি হতে পারে। তাহলে g of f of x সমান সমান mod sin x, এটাও পজিটিভ। এই mod sin x তার অর্থ হচ্ছে পজিটিভ। এই sin x যদি নেগেটিভ হয় তার mod মানে পজিটিভ, আর পজিটিভ হলে তো পজিটিভ। এখানে যদি বসাই g of f of x মানে হচ্ছে sin স্কয়ার x সমান sin x, অর্থাৎ g of sin স্কয়ার x sin x। sin স্কয়ার x কি করে sin x হয়? যদি বর্গমূল করে তাহলে sin x হয়, একমাত্র বর্গমূল করলে। তাহলে এখান থেকে এটা বুঝে করতে হয়, এখান থেকে কোনো লজিক নেই, জাস্ট বুঝতে হয়। এখান থেকে স্পষ্ট যে g of x হবে root x। দেখো, যদি তুমি root x ই করো, এই যে এটা ছিল x এর জায়গায়, এর যদি রুট করে দাও তাহলে sin x আসে। তার যেহেতু পজিটিভ ভ্যালুর কথা বলেছে, পজিটিভ ভ্যালু, তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস রুট এক্স হবে না, প্লাস রুট এক্সই হবে। তাহলে জি অফ এক্স ইকুয়াল টু হবে রুট এক্স। এটা এখান থেকে বোঝা যায়। দুইটা ডটের উপর চাপ দিবি, উপরটায় চাপ দিলে কিন্তু কেটে যায়। মানে এইটা চাপ দেবো, তাই না? এই পজ উল্টো করে দিচ্ছি। রিলেশনের 6 দাগ। রিলেশনের 6 দাগ না, 2 দাগ। এটা একটা থিওরি, এফ সাজ দ্যাট এ থেকে বি, জি সাজ দ্যাট বি থেকে এ, দুটো ম্যাপিং এবং বলা আছে এফ গোল্লা জি সমান সমান আই বি। এটার মানে এফ গোল্লা জি বাইরে এক্স সমান সমান এক্স হয়, তাই তো? তার মানে এফ অফ জি অফ এক্স এক্সই আসে। তো দেখাতে হবে না, জাস্ট সত্য মিথ্যা বলতে হবে। এফ একটি সারজেকশন আর জি একটি ইনজেকশন। এটা সত্যি, এটা একটা থিওরি। তোমরা ইয়েতে দেখো, থিওরি 5 পেজ 37, P37, থিওরেম 5, এই বিষয়টা লেখা আছে। এটা সত্যি। সার্টেন রিজনিং এর কয় দাগ? সার্টেন রিজনিং এর 1 দাগ। বলছে জি গোল্লা এফ এর অস্তিত্ব থাকবে। তা এটা আমি যখন এই চ্যাপ্টারটা করাই, থিওরি হিসেবে প্রথমেই লিখে দিয়েছিলাম। এইটার অস্তিত্ব থাকবে যদি এফ এর রেঞ্জ মানে পাল্লা, এফ এর রেঞ্জ জি এর ডোমেনের একটি সাবসেট হয়। এটা সত্যি, আমি লিখে দিয়েছিলাম একেবারে, তুমি দেখবি লেখাটা, তাহলে পাওয়া যাবে। এটা বিবৃতি 1। বিবৃতি 2টা মিথ্যে। আবার বিবৃতি 2টায় বলছে এফ একদম ডেফিনেশনে, এই কম্পোজিশন অফ ম্যাপিং এর ডেফিনেশনে লেখা আছে এফ এ থেকে বি, জি বি থেকে সি। তাহলে একটা এফ জি গোল্লা এফ বোধ হয়, হ্যাঁ জি গোল্লা এফ আর একটা কম্পোজিশন, সেটা যদি এইচ ধরা হয়, এটা হবে
এটা হবে হচ্ছে জিগোল্লা এফটা আসলে হবে সি থেকে এতে যায়, না এ থেকে সিতে যায়। কোথায় লেখা আছে এ থেকে সিতে যায়, কিন্তু এরা বলেছে সি থেকে এতে যায়, ফলে এরা মিথ্যে বলেছে। কোথায় পাবো? পেজ 36, একদম ডেফিনেশনের ওখানেই আছে, ডেফিনেশনের লাস্টে এই বিষয়টা লেখা আছে। এ থেকে সিতে যায়, এ থেকে অবশ্যই সিতে যায়, সি থেকে এতে না, এটা ফলস। টিএফ এর 3 দাগ। এফ হচ্ছে 1, 2, 2, 3, 4, 4, 1, আর জি কত? 2 - 1, 4, 2, 1 - 2। তাহলে প্রথমে বলছে জিগোল্লা এফ সংজ্ঞাত কিনা। জিগোল্লা এফ এর পাল্লা, দেখ এফ এর পাল্লা হচ্ছে 2, 3, 4, 1, মানে 1, 2, 3, 4। জি এর ক্ষেত্র, জি এর ক্ষেত্র হচ্ছে 2, 4, 1, 3, 1, 2, 3, 4। তাহলে জি এর ক্ষেত্র এফ এর পাল্লাটা এই ক্ষেত্রের সাবসেট হবে। তার মানে এই পাল্লাটা অর্থাৎ এফ এর পাল্লা জি এর ক্ষেত্রের সাবসেট। এই এফ এর পাল্লা জি এর ক্ষেত্রের সাবসেট। তার মানে অতএব জি গোল্লা এফ সংজ্ঞাত কিনা তার নিয়মটা খুব সহজ। এই পরেরটার পাল্লা এইটার ক্ষেত্রের সাবসেট, তা এইটার পাল্লা এই যে, আর জি এর ক্ষেত্র হচ্ছে যে, তার এর সাবসেট তো এটা সমান তো সাবসেট হয়, কোনো চাপ নেই, ফলে জি গোল্লা এফ সংজ্ঞাত। এফ গোল্লা জি এর ক্ষেত্রে, তার মানে জি এর পাল্লা, এবার জি এর পাল্লা কত আসবে? -1, -2, 2, 4, -1, -2, 2, 4, জি এর পাল্লা। এফ এর ক্ষেত্র, এবার এফ এর ক্ষেত্র কত? এফ এর ক্ষেত্র হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তো এখানে এই জি এর পাল্লা এফ এর ক্ষেত্রের সাবসেট না। জি এর পাল্লা এই জি এর মানে এই উপরের এই সেটটা এর সাবসেট না। তাহলে এখানে জি এর রেঞ্জ এফ এর ডোমেনের সাবসেট নয়, অতএব এফ গোল্লা জি সংজ্ঞাত নয়। আমাকে এফ গোল্লা জি এটা নির্ণয় করতে হবে। এফ গোল্লা জি আসলে কি? এফ অফ জি অফ এক্স, এই এক্স গুলো হচ্ছে জি যে ম্যাপিংটা, তার এক্স গুলো হচ্ছে ডোমেন। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত আসে তো দেখে নাও, 2, 4, 1, 3, এক্স ইকুয়াল টু 1, 2, 3, 4। এই জি এর ডোমেন, এই এক্স এর মানটা হচ্ছে জি এর ডোমেন। তাহলে 2 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে। এই এক্স এর মানগুলো এটা হতে পারে।
তাহলে সেই অনুযায়ী যদি আমরা চেঞ্জ করি, তাহলে প্রথমে এইভাবে এফ গোল্লা জি ওই বাইরে এক, এক মানে এই জি এর ডোমেনের মান। তাহলে এফ অফ আসলে এটা জি অফ এক, জি অফ এক কিছু পরিণত হয়, জি অফ এক হয় মাইনাস দুইতে। এফ অফ জি অফ এক মানে হলো মাইনাস দুই। কোথা থেকে পেলাম? ওই জি থেকে। এক মাইনাস দুইতে ম্যাপ করে, তাহলে এফ অফ মাইনাস দুই, এফ অফ মাইনাস দুই কোথায় ম্যাপ করে? এফ অফ মাইনাস দুই, এফ অফ মাইনাস দুই, এফ অফ মাইনাস দুই তো ম্যাপই করে না। তাহলে এফ অফ মাইনাস দুই, তা এফ অফ মাইনাস দুই তো কোনো পদকে চিহ্নিত করে না, কারণ এর কোনো ভ্যালু নেই, এর কোনো ভ্যালু নেই। কেন? কারণ এফ মানে দেখো, এফ মানেই হচ্ছে এক যায় দুইয়ে, দুই যায় তিনে, তিন যায় চারে, আর চার যায় এক। তা এখানে এই মাইনাস দুই কোথায়? এফ এর যে ডোমেনে মাইনাস দুই কোথাও আছে? নাই তো। তাহলে এইটার কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ এই এফ গোল্লাজি ওরা যেটা দিয়েছে, সেটা আসলে ভুল। অর্থাৎ এফ গোল্লাজি হচ্ছে অনির্ণেয়, অসংজ্ঞাত, অনির্ণেয়। এ তো প্রথমেই বিবৃতি অনে ছিল, আসলে আমরা খেয়াল করিনি, তাহলে আর করাই লাগতো না, এই ভাবনাটাই আসতো না। এর তিন দাগ হচ্ছে এফ দেওয়া আছে আগের অঙ্কটার মতো। এফ হচ্ছে 1, 2, 3, মাইনাস 2, মাইনাস 1, 1। তাহলে এফ এর ডোমেন হবে 1, 3, মাইনাস 1, আর এফ এর রেঞ্জ হবে 2, মাইনাস 2, 1। জি কত দেখি? 2, 3, মাইনাস 2, 1, 1, এবার জি গোল্লা এফ করতে হবে, জি গোল্লা এফ এইটা বের করতে হবে। জি গোল্লা এফ মানে কি? জি অফ এফ অফ এক্স। এক্স কার ডোমেন? এক্স হচ্ছে এই এফ এর ডোমেন। তাহলে এখানে এক্স এর মান হতে পারে 1, মাইনাস 1, 3। অর্থাৎ এই জি গোল্লা এফ এর মধ্যে দিয়ে এই মানগুলো কোন মানে পৌঁছায় সেটা বের করতে হবে, সেটাই জি গোল্লা এফ। তাহলে আমি যদি বসাই এখানে জি অফ, প্রথমে এক্স এর জায়গায় 1, এফ অফ 1, জি অফ এফ অফ 1, তাহলে এফ অফ 1 কোথায় ম্যাপ করে? এফ অফ 1 2তে ম্যাপ করে। তাহলে এটা হবে এফ অফ 1 এর ভ্যালু কত? 2। এবার জি অফ 2 এর ভ্যালু কত? জি অফ 2 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পেলাম 1 এই ম্যাপিং এর মাধ্যমে, অর্থাৎ জি গোল্লা এফ এর বাইরে যদি আমি 1 নিই, আসলে সেটা 3 হচ্ছে। জি গোল্লা এফ এর 1 নিলে আসলে সেটা 3 হয়। তাহলে 1 কোথায় গেল? 1 গেল 3-এ। এবার এই এক্স এর জায়গায় আমি মাইনাস 1 বসাচ্ছি। তাহলে এক্স এর জায়গায় মাইনাস 1 বসালে এফ অফ মাইনাস 1 কত? এফ অফ মাইনাস 1 ম্যাপ করে 1। তাহলে এটা জি অফ 1, আর জি অফ 1টা ম্যাপ করে কোথায়? জি অফ 1টাও আবার দেখি 3-এই ম্যাপ করছে। তাহলে এই মাইনাস 1 এর ভ্যালুটাও যাচ্ছে 3-এ, মাইনাস 1টাও 3-এ কনভার্ট হচ্ছে। আর একটা আছে 3। তাহলে এখানে যদি আমরা 3 বসাই, তাহলে এফ অফ 3 যায় হচ্ছে মাইনাস 2, আর এফ অফ মাইনাস 2 কোথায় ম্যাপ করে? 1। এফ অফ মাইনাস 2 যায় 1। তাহলে আমরা লিখতে পারি এফ অফ 3 যাবে 1, এই 3 গেল 1, আর এই মাইনাস 1 গেল, এটাও মাইনাস 1ও গেল 3-এ বোধহয়। এই তো গেল মাইনাস 1ও, মাইনাস 1 3-এ গেছে কিনা আরেকবার একটু চেক করি। এখানে মাইনাস 1 বসাই, মাইনাস 1 বসালে যায় 1-এ, এফ অফ মাইনাস 1 1, আর 1 যায় 3-এ। হ্যাঁ,
ঠিকই করেছি, -1 3 আছে। তাহলে জি গোল্লা এফ কিরকম হয়? জি গোল্লা এফ হয় 1,3 -1,3 3,1। এইটা হচ্ছে জি গোল্লা এফ এর ভ্যালু। এবার কোনটা উত্তর হয় দেখি। নিচেটা দেখা যাচ্ছে? তাহলে উত্তর হবে, না দেখা যাচ্ছে না। তাহলে জি গোল্লা এফ সেই হিসেবে 1,3 -1,3 3,1, এটা অর্থাৎ এর আর হচ্ছে আনসার। এইভাবে করতে হয়, খুব সহজ। এর 2 দাগ তো নিজেই পারবে। ম্যাক্সিমা মিনিমা, এটা একটা গ্রাফ। একটা বক্র আছে, এটা y = f of x, একটা বক্র। তাহলে বলতে পারি যে এখানে এটায় x = a1 বিন্দুতে চরম মান আছে। এখানে কি মান আছে? চরম মান। অবশ্যই x = a1 বিন্দুতে স্থানীয় চরম বলে এটাকে, চরম স্থানীয় চরম বলে। এইটা দেখো এইভাবে নেমে আসছে যখন, তখন হচ্ছে ডিক্রিজিং ফাংশন। সেই হিসেবে এই জায়গাটায় আছে x = মনে করো a2 বিন্দুতে, এটা হচ্ছে অবম মান। কি মান? অবম মান। আবার এটা একটা চরম মান। এখানে x = যে বিন্দু a3 বিন্দুতে, এটা চরম মান। তাহলে প্রতিটা বিন্দুতে আলাদা আলাদা চরম, অবম শ্রেণী থাকতে পারে। যেখানে ইনক্রিজিং হচ্ছে সেখানে সাধারণত চরম বলে, ডিক্রিজিং হয়ে গেলে সেই জায়গাটায় অবম মান পাওয়া যায় ফাংশনটা। অদ্ভুতভাবে দেখো এই বিন্দুতে, সরি এই বিন্দু নয়, এই বিন্দুতে অবম মান আছে, বোঝা যাচ্ছে? এই বিন্দুতে কি আছে? এখানে কি মান? এটা অবম মান, কারণ ফাংশনটা ডিক্রিজ করে আসছে, অবম মান। ঠিক ওই অবম মানটা দেখা যাচ্ছে এটা একটা চরম মান। এই চরম মানের থেকে এই অবম মান বড়, এরকম হতে পারে। কেন হতে পারে? কারণ আলাদা আলাদা বিন্দুতে তো, এখানে x = যে বিন্দু, এখানে x = অন্য বিন্দুতে। তাই কখনো কখনো ঘাবড়ানোর কিছু নেই, চরম মান মানেই যে সেটা বেশি হবে এরকম কোনো ব্যাপার না। চরম মান কমও হতে পারে, যেমন এই বিন্দুতে অবম মান আর এই বিন্দুতে চরম মান, এখানে চরম মান ছোট, অবম মান বড়, এরকমও হতে পারে। তো যাই হোক, আমাদের এই চরম অবম বিন্দুগুলোতে চরম অবম বের করাটা আমাদের আপাতত কাজ। কি করে করব? ফুল প্রসিডিওরটা লিখছি, স্টেপ অনুযায়ী দেখাচ্ছি। y = f of x একটা বক্র, একে একবার ডেরিভেটিভ করবে, dy dx বের করবে, যেটাকে y1 বলি, f dash x হবে, d2y dx2 বের করবে, যেটাকে y2 বলি, f double dash x হবে। এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এই dy dx সমান 0 করে x নির্ণয় করবে। থার্ড হচ্ছে ওই x মানগুলির জন্য চেক করবে d2y dx2 এটা গ্রেটার দেন হয় নাকি লেস দেন 0 হয়। যদি কোনো x এর জন্য এটা গ্রেটার দেন 0 হয়, তবে ওই x বিন্দুতে অবম মান থাকে। আর কোনো x এর জন্য যদি এটা লেস দেন 0, মানে এইটার ভ্যালু এই d2y dx এটা লেস দেন 0 হয়, তবে ওই x বিন্দুতে চরম মান থাকে।
এক্স এই সেকেন্ড ডেরিভেটিভ যদি শূন্যের বড় হয় কোনো একটা বিশেষ এক্সের জন্য বসিয়ে, তাহলে ওই ওই এক্স ওই মানেতে অবমান থাকে, আর লেস দেন জিরো হলে চরম মান। এবার সেই মানটা কত হবে, এইখানে বসিয়ে দিলে ওই এক্স, ওই যে এক্স এর মান পেলে ওই এক্সটা এখানে বসিয়ে দেবে, এখানে বসিয়ে দিলে ওয়াই ম্যাক্স অথবা ওয়াই মিন পেয়ে যাবে। মূল কার্ভে বসালে ওয়াই ম্যাক্স অথবা ওয়াই মিন পেয়ে যাবে। এটা রুল। এমসিকিউ 4 দাগ। এফ অফ এক্স হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3, এর স্থানীয় চরম মান থাকবে কোন বিন্দুতে সেটা দেখতে হবে না, যথারীতি ড্যাশ এক্স 4 মাইনাস 2x ডাবল ড্যাশ এক্স মানে মাইনাস 2 লেস দ্যান 0। একটু বোঝা যায় যে ফাংশনটার চরম মানই আছে। কী করে বললাম চরম মান আছে? এই তো লেস দ্যান 0 মানে তো এইটা কোনো মান বসানো লাগেনি, এমনিতেই লেস দ্যান 0, তার মানে ফাংশনটার চরম মান আছে। তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি চরম মানের জন্য কাকে শূন্য করব, ওই এফ ড্যাশ এক্স শূন্য করি, 4 মাইনাস 2x শূন্য, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে চরম মান থাকবে। এটা আনসার। 7 দাগ। এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 5। তাহলে বলছে এইটার এক্স ইকুয়াল টু 3 এ স্থানীয় অবম আছে, অবমান এত ইত্যাদি ইত্যাদি আছে, কিছু অবমান চরম মান নাই, সব প্রয়োগ করতে হবে। দেখি সিস্টেম অলওয়েজ সেম, 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 3x, এফ ডাবল এক্স হচ্ছে 6x মাইনাস 18। এখন এফ ড্যাশ এক্স শূন্য করি, অলওয়েজ এটাই করতে হবে, 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 30 ইকুয়াল 0, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল 0, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল 0, 5,1। তাহলে এটা ভুল গেছে, এখানে 10 হবে, তাহলে এখান থেকে x কি বেরোবে, x ইকুয়াল টু 6 প্লাস মাইনাস রুট 36 মাইনাস 4 1 ইন্টু 10 বাই 2 ইন্টু 1 সমান সমান অবাস্তব। তাহলে এই ফাংশনটার x এর যেহেতু বাস্তব মান বেরোচ্ছে না, তাই চরম আর অবম কোনোটিই নেই, অতএব অপেক্ষকটির চরম বা অবম কোনো মান নেই। এক্স এর মান তো বেরোয়নি, কি করে বুঝবো? 11 থেকে আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, অঙ্কগুলো ভীষণ সহজ হয়। তাহলে dy dx 2x মাইনাস 1 d2y dx 2 গ্রেটার দেন 0। এখানে এটা শূন্য করার আগেই বোঝা যাচ্ছে যে চরম থাকবে না অবম থাকবে। অবম আছে, এদিকে গ্রেটার দেন 0 মানে এই ফাংশনটার অবম মান আছে, চরম মান নেই নেই নেই। তাহলে অবম মানের জন্য dy by dx equal to 0 করি, x equal to হাফ, এটা হচ্ছে 0 করলে x equal to হাফ। তাহলে y মিন অবম মানটা কত এখানে বসাই দেবো, y মিন হচ্ছে হাফ এর স্কয়ার মাইনাস হাফ প্লাস 2, একের 4 মাইনাস একের 2 প্লাস 2, তাহলে একের 4 প্লাস 2 9/4। এটা হচ্ছে ক্যালকুলেশন ভুল করেছি বোধহয়, হ্যাঁ 7/4, এটা হচ্ছে অবমান। 19 দাগ। এক্স প্লাস ওয়াই সমান 15, এখানে দুটো ভেরিয়েবল আসছে, এটাই সব থেকে মজার। এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এটার মিনিমাম ভ্যালু ক্ষুদ্রতম মান বের করতে হবে। কী করে করবো?
একটাতে কনভার্ট করতে হয়, দুটো চলরাশি থাকলে হয় না, একটাতে কনভার্ট করতে হয়। ধরি জেড সমান সমান এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এক্সে অথবা ওয়াই এ কনভার্ট করতে হয়, আমরা এক্সে কনভার্ট করছি, বা জেড সমান সমান এক্স স্কোয়ার 15 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলে হয় 2x স্কোয়ার মাইনাস 30x প্লাস 225 জেড। তাহলে নর্মাল নিয়মে করবো এবার, আর কোনো চাপ নেই। dz dx 4x minus 30 d2z dx স্কয়ার সমান 4 গ্রেটার দ্যান 0। অতএব ওই ভ্যালুটা x স্কয়ার যোগ y স্কয়ার এর অবম মানের জন্য কাকে শূন্য করব? এই ফার্স্ট ডেরিভেটিভটাকে শূন্য করব। 4x minus 30 equal 0 করি, imply that x equal আসে 15/2। x যদি আসে 15/2 অবমানের জন্য, তখন y কত? x plus y সমান সমান 15 থেকে এই 15/2 বসালে y সমান সমান আসে 15 মাইনাস 15/2 মানে 15/2। z মিন হবে x স্কয়ার যোগ y স্কয়ার 15/2 এর স্কয়ার 15/2 এর স্কয়ার, তাহলে হচ্ছে 450 মানে 225/2, এটা আনসার। এটা হবে, কিন্তু এতটা চাইনি কিন্তু এতটা চাইনি। কি চেয়েছে? যে কখন চরম অবম হবে, কখন? তাহলে জেড মিন, এটা এক্সট্রা করে ফেলেছি, জেড মিন হবে যখন এক্স সমান ওয়াই সমান 15/2, এটা আনসার। উত্তরে এটা আছে।